হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানুষকে উপকার করলে মানুষ কিছু পায় না। অনেকে অনেকভাবে ভিডিও এডিট করে পোস্ট করে, বাট আমার অত ধৈর্য সহ্য শক্তি আমার তখন আমি শুট করে নিয়ে আসবো। কেমন হয়েছিল তোমরা জানিও। আর কি এনেছি তোমরা আমি অবশ্যই দেখাবো। মেসেজ বলো, যাই বলো দিতে চাইছি সেটা হচ্ছে গাইস আমরা এই যে পরে চিনি অ্যাড করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা ভিডিও, যাই বলো না কেন। সবাই কেমন আছো? সবাই আছো ভালো। তো আজকে আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, ঠিক আছে? তো কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, মানুষকে উপকার করলে মানুষ কিছু পায় না, অনেক কিছু পাই গাইজ, অনেক কিছু। ছাটালাতি তো পরের কথা, অপমান সেটাও পরের কথা, মানে আরও অনেক কিছু আছে যেগুলো বেনিফিট হিসেবে নিজের কাছেই ফেরত আসে একজনকে উপকার করলে পরে, ঠিক আছে? তো যেটা এই মুহূর্তে আমি বন্ধ করে দিয়েছি, তোমরাও করো না, ঠিক আছে? দরকার নেই। আর দেখো, যেহেতু আমি ডেইলি ব্লগ পোস্ট করি, সেহেতু আমার ব্লগ মানে এরকম কিছু তোমাদেরকে দেখতে হবে, জানতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? A few moments later. তো গাইজ, অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু লেবু মাখা করবো, মানে এই যে বাতাবি লেবু। তো ফেসবুকেও দেখলাম অনেকে মাখিয়েছে আর কি, ভিডিও পোস্ট করেছে। তা হলো আমি আর থেমে থাকি কেন, আমিও যাই একটা লেবু মাখিয়ে নিই। তো গাছ থেকে বেশ কয়েকটা বলে 3টে মতন পেরেছি, 3টে বাতাবি লেবু পেরে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের বডিটা একটু অন্যরকম, ঠিক আছে? সবার যেরকম নর্মাল বডি হয়, আমাদের কিন্তু সেরকম বডি নয়, বডিটা একটু অন্যরকম। তো যাই হোক, এই বটিটা দিয়ে এখন ভালো করে লেবুগুলোকে ছাড়িয়ে নেব, ঠিক আছে? খোসাটা না ছাড়ালে তো অবশ্যই খেতে পারবো না। আর এখানে আমি একা না, এখানে নন্দী আছে, টুইটি আছে। বর্তমানে ফোনটা টুইটির হাতেই রয়েছে, আর আমি কিন্তু লেবুটা কেটে দিচ্ছি, দেখে বুঝতে পারছো তো। আর হচ্ছে নন্দী কিন্তু ছাড়াবে, ঠিক আছে? তো লেবু, এই বাতাবি লেবু খেতে গেলে না, মানে এটা একটা মানে কঠিন বিষয়। দেখবে যখন কোনো পুজোয় মানে অনুষ্ঠানে প্রসাদ দেয়, এই বাতাবি লেবুটাই কিন্তু সবাই মানে ওয়েস্ট করে ফেলে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। কারণ খেতে গিয়ে একটু বিরক্তি লাগে, ছাড়িয়ে খেতে হবে, ঠিক আছে? তো অনেকেও পছন্দ করে না, যাই হোক সেই জন্যও খাই না। বাট আমার কিন্তু বেশ ভালোই লাগে, শুধু একটু ছাড়িয়ে নেওয়াটা একটু যা কঠিন, তাছাড়া কিন্তু কোনো ব্যাপার না। তো চলো, দেখতে পাচ্ছ আমরা 3জনে মিলে কিন্তু বেশ জোর কদমে লেবুগুলো ভালো করে ছাড়াচ্ছি। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, সাদা লেবু, ঠিক আছে? মানে বাদামি লেবুটার গাছটা কিন্তু লাল, ঠিক আছে? আর এই একটা সাদা লেবু হয়েছে, আর সেটা আমরা পেরে নিয়ে এসেছি। হঠাৎ এটা কী করে হলো জানি না, বাট লাল লেবুর গাছে সাদা বাতাবি লেবু, বাবার কমলা লেবু চলে আসছে মুখে। তো তোমরা ভুল করো না, এটা কিন্তু কমলা লেবু না, এটা কিন্তু বাতাবি লেবু, ঠিক আছে? তো সেটাই আজকে এখন মাখানো হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমি সব কেটে ফেলেছি, আর ওদের করে ছাড়ানো স্টার্ট করে দিয়েছে। তো চলো এটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিই, তারপরে বেশ লঙ্কা লবণ দিয়ে বেশ সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। অনেকে অনেকভাবে ভিডিও দেখলাম পোস্ট করেছে, দেখতেও বেশ ভালো লাগে সবার ভিডিওগুলো আর কি। অনেকে অনেকভাবে মাখায়, বাট আমরা এখানে অনেক বেশি হেজি কিছু করিনি, জাস্ট শুধু লঙ্কা লবণ আর একটু সামান্য চিনি দিয়ে ব্যাস এটুকু দিয়েই মাখিয়ে নেব। তো নর্মালি ভালো লাগে, তাছাড়া কিছুই না। আর এই সমস্ত বেশি মাখাটাকে আমার বেশি খেতে পারি না। হ্যাঁ, আমি খাই, বাট কিন্তু খুব বেশি খেতে পারি না, অল্প সামান্য মাত্র, ঠিক আছে? বেশি মানে অল্পতেই আর কি মন ভরে যায়, যেরকম একটা ব্যাপার কথা থাকে না, ওই রকম আর কি। মানে একটুখানি খেলেই মনটা ভরে যায়, আর খেতে পারি না। তো এইগুলো তো বেসিক্যালি খিদে হয় না, এটা একটা মন ভরার একটা ব্যাপার থাকে, এই তাছাড়া কিছুই না। তো চলো এটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিই, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করে জানাও তোমরা বাড়িতে কে কে লেবু খেলে, বা কার কেমন লাগে লেবু মাখা, আমাকে একটু জানাতে পারো কমেন্ট করে। আর এটা আমাদের বাড়ির পাশের রাস্তাতেই গাছটা রয়েছে, ঠিক আছে? দেখতেই পারলে তোমরা আমি যখন পারছিলাম। তো এটা হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখতে পাচ্ছ নন্দী কিন্তু বেশ সুন্দর করে লেবুগুলোকে ছাড়াচ্ছে, আর আমার ক্যামেরাম্যান টুইটি কিন্তু ফোনটা ধরে রয়েছে, ঠিক আছে? তো চলো ভালো করে আগে এটাকে মাখিয়ে নিই। দেখো কি কালারটা কি দারুণ লাগছে দেখতে, কিন্তু আমি একটু মানে অবাক হয়ে গেলাম ফার্স্ট টাইম যে লাল লেবুতে, লেবুর গাছে কিন্তু সাদা লেবু হয়েছে গাইস, ঠিক আছে? তো সত্যি কথা বলতে এই সাদা লেবুটা কিন্তু বেশি মিষ্টি, আমি একটুখানি খেয়েও দেখেছি, হেব্বি। আর এই কালারটা দেখো কি দারুণ এসছে। তো তোমাদের যদি কাছে কোনো রেসিপি থাকে, মানে লেবু মাখা তোমরা কেমনভাবে মাখিয়ে খাও, আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে আর কি, ঠিক আছে? তো চলো, বেশ আমাদের হয়ে গেছে প্রায়, এবার প্রায় 3টে বাজতে গেল। আমি এখন ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছি, অনেকক্ষণ আগে থেকে দেখতে পারলে আমরা হচ্ছে কি লেবু মাখিয়েছি। তো ফেসবুকে সবাইকে মোটামুটি দেখে ফেললাম যে বাতাবি লেবু মাখিয়ে ফেলেছে। অনেকে অনেকভাবে ভিডিও এডিট করে পোস্ট করে, বাট আমার অত ধৈর্য সহ্য শক্তি আমার মধ্যে নিয়ে আমি পারি না। তাই জাস্ট নর্মাল একটা ব্লগের মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর কিছুই না। তো রাইট নাও আজকে আমরা লেবু মাখিয়েছি, তোমরা যেটা এই ব্লগে দেখতে পারবে, ঠিক আছে? তো এন্ড অবধি থেকো, ব্লগটা দেখো, কেমন লাগলো জানিও।
আর হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু হচ্ছে না গাইজ, ঠিক আছে? ফেসবুকে তো 10K কমপ্লিট করতে হবে, একটু তাড়াতাড়ি করো তোমরা সবাই, একটু বিশেষ করে ফলো করো আমার এই, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পরে ফেসবুকের এই মানে প্রোফাইলটাকে ফলো করে নাও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে পরে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেমন? তাহলে অ্যাটলিস্ট ভিডিও করতে বেশ ভালো লাগে। আর অনেকে আমাকে কমেন্ট করেছিলে, আমি কিছু ফেসবুকে পোস্ট করেছি, যেই সমস্ত চটিগুলোর মানে ছবি পোস্ট করেছি, ওগুলো মেনলি আমি কাঁচনাপাড়া গেছিলাম, তো ওখানকার কালেকশন এগুলো সব। আমি কোনো ভিডিও শ্যুট করিনি, জাস্ট এমনি নর্মাল কতগুলো ছবি পোস্ট করেছি, তাছাড়া কিছুই না। তো আমার যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি অবশ্যই ট্রাই করবো একটা ভিডিও শ্যুট করার, কারণ আমি নেক্সট টাইম যাবো যখন, তখন আমি শ্যুট করে নিয়ে আসবো, কেমন? আর কেমন হয়েছে তোমরা জানিও, আর কি এনেছি সেটা তোমার আমি অবশ্যই দেখাবো, বাট এই ভিডিওতে না, অন্য ভিডিওতে, ঠিক আছে? একটু ওয়েট করো তোমরা, চলো। A few moments later. আর গাইস, এই যে আমার দেখতে পাচ্ছ ফুলটার এখন এই অবস্থা, এই যে বাইরে, আর আমরা এখন রাইট নাও ছাদে আছি, কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে আমরা কী করছি না। ওয়াও, কালারটা কি দারুণ এসছে রে, হেভি কালার এসছে। নে এবার মাথা একটু কষ্ট করে, না আগে ঘামিস না, লবণ লাগে মাখা। গাইস এই যে মাখামাখি চলছে। এই সিনকে রাতে তোদের বাড়ি কী হচ্ছিল আকাশটা দেখলাম। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের লেবু মাখামাখি চলছে, আর এই যে আমাদের বাড়ির রাস্তা, আর যে টুটি বসে আছে রোদের মধ্যে। আচ্ছা ব্যাস, আর মাখাতে হবে না, যথেষ্ট মাখিয়েছ। লঙ্কা ভাঙবো আমি। লঙ্কা ভাঙা হচ্ছে, পরে লঙ্কা দেখে বন্দি থাকি। উপরে চলে আসলি কেন? তোকে তো বাড়িতে করে নিচে দিয়ে আসলাম, পাইপটার মধ্যে দি। গাইজ আমি কড়টা লঙ্কা নিয়েছিলাম, 2টো বেঁচে আছে, বাদ বাকি সবে না। উরে বাপরে কেমন লাগছে, 4টে লঙ্কা, তার এইটুকুর মধ্যে 4টে লঙ্কা, বুঝতে পারছিস? তো গাইজ বক না করে আমরা একটুক্ষণ হয়ে গেছে আমাদের মোটামুটি মাখানো, বাস আর মাখাতে হবে না, ছেড়ে দে। দাঁড়া ঝালটা লাগুক। এবার একটুখানি রেখে দিই কিছুক্ষণ, দিয়ে খাওয়া শুরু করি। আচ্ছা সাদা দেখা হ্যাঁ খেয়ে বল কেমন। হ্যাঁ বল কেমন হয়েছে। দারুণ, জাস্ট ফাটাফাটি। সত্যি না মিথ্যে? সত্যি হেভি হয়েছে। সত্যি ঝাল লঙ্কা লবণ সব ঠিক আছে? সব ঝাল তো দিলাম না, লবণটা একটু কম হয়েছে। কি বলিস, লবণ কম? গাইজ আমি একটুখানি খেয়ে দিচ্ছি, দাঁড়াও। যাচ্ছি। ঠিক আছে। সব ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে চাই, যেটা আমি তো এই টাইপের ভিডিও বানাই না, প্রথম কথা, ঠিক আছে? বাট তাও আমি একটা ছোট্ট একটা মানে নোটিফিকেশন বলো, মেসেজ বলো, যাই বলো দিতে চাইছি। সেটা হচ্ছে বর্তমানে আমাদের এখানে এনআরসি চালু হয়েছে, সবাই জানো এনআরসি কম বেশি কী। তো এই কথাটা বলার জন্য আবার কেউ একটু খারাপ মনে করেন, জাস্ট ইনফরমেশনটা জরুরি বলে মনে হলো, তোমাকে একটু জানিয়ে রাখছি। তো এনআরসি চালু হয়েছে, তো এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যা মানে যে যেরকম কর্ম করেছেন সেরকমই ফল পাবেন, এত টেনশন করার কোনো কারণ নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেশের নাগরিক হতে গেলে আগে আপনাকে মরতে হবে, ঠিক আছে? তাহলে আপনি দেশের নাগরিক হতে পারবেন, তার আগে কিন্তু দেশের নাগরিক হতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, যারা এনআরসি নিয়ে টেনশন করছেন তারা এসব করবেন না। কী আর হবে, নয় ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোই বাতিল হয়ে যাবে, আর তো কিছু হবে না। আর যদি সৎ পথে করে থাকেন তাহলে তো কোনো টেনশনই নেই। তো আপনাদেরকে বলছি, আপনারা এই নিয়ে কোনো টেনশনই করবেন না, যা হবে হবে। কেমন লাগছে? খুব ঝাল। দেখো অবস্থা, দেখো সবকটা ঝাল খেয়ে একেবারে অবস্থা কাহিল। একটা প্রচণ্ড ঝাল। আর এই এখন আমাদের এতটা রয়েছে এর মধ্যে, অ্যাকচুয়াল এর মধ্যে 4টে লঙ্কা মানে বেশি ঝাল হয়ে গেছে, তাছাড়া কিছুই না, ঠিক আছে? 2000 years later. তো গাইস আমরা এতে পরে আবার চিনি অ্যাড করছি আবার, ঠিক আছে? আমার হাতে একটু চিনি দিবি? নে তুই দিবি চিনি। চিনি দানাগুলো কি বড় বড় লাগছে রে।